الحمد لله رب العالمين والعاقبة للمتقين صلوات الله وسلامه عليه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب صدق الله مولانا العظيم সম্মানিত শ্রোতাবৃন্দ ও দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের সম্মুখে তাকওয়া সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত করার জন্য উপস্থিত হয়েছি। তাকওয়ার অর্থ কি? আসলে তাকওয়ার মর্মার্থ কি আমরা অনেকে উপলব্ধি করতে পারি না। তাকওয়া এটা আরবি শব্দ। তাকওয়ার অর্থ হলো ভয় ভীতি, নিষ্কৃতি, মুক্তি পাওয়া ইত্যাদি। পরিভাষায় তাকওয়া বলা হয় অন্তরে আল্লাহ তাআলার ভয় রেখে সর্বদা আল্লাহ তাআলাকে হাজির নাজির জেনে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথের উপর জীবন যাপন করার নাম হলো তাকওয়া। প্রতিটা ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধান যেন লঙ্ঘিত না হয় সে ব্যাপারে সতর্ক থাকা এবং আল্লাহ তাআলার হুকুম আহকামকে মেনে চলার নাম হলো তাকওয়া। একবার হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকওয়ার ব্যাখ্যা দিতে অনুরোধ করলে তিনি জবাবে বলেন, আপনি কি কখনো কাঁটা ঘেরা পথ অতিক্রম করেছেন? তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি হ্যাঁ। তখন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন আপনি কি করতেন? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন আমি খুব সতর্কতার সাথে পথ অতিক্রম করতাম যেন কাঁটা আমার গায়ে না লেগে যায়। আমি কদম ফেলতাম খুব সতর্কতার সাথে, কোনো কাঁটা যেন আমার শরীরে না লাগতে পারে সেজন্য আমি খুব সতর্কতার সহিত পথ অতিক্রম করতাম। তখন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটার নামই হলো তাকওয়া। তাকওয়া অর্জন করার ক্ষেত্রে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমি যেখানেই থাকি না কেন আল্লাহ তাআলা আমাকে দেখছেন, এই ভয় অন্তরে রেখে জীবন যাপন করা। দুনিয়ার কোনো সিসি ক্যামেরা, দুনিয়ার কোনো রাজা বাদশা, দুনিয়ার কোনো গোয়েন্দা বাহিনী আমাকে দেখছে না, অথচ আল্লাহ তাআলা আমাকে দেখছে। যদি কারোর অন্তরে এই তাকওয়া চলে আসে তাহলে সে অবশ্যই সফলকাম হবে ইনশাআল্লাহ। কোন এলাকার মানুষ যদি মুত্তাকি হয়ে যায় তাহলে অবশ্যই সেই এলাকা সোনায় সোহাগা হয়ে যাবে, তাহলে সেই এলাকা স্মরণীয় এলাকা হয়ে যাবে। কোন দিনদার ব্যক্তি যদি, কোন ব্যবসায়ী ব্যক্তি যদি মুত্তাকি হয়ে যায় তাহলে সে ব্যবসার ভিতরে হারাম ঢোকাবে না, তাহলে ওজনে কম দিবে না, যার ফলে মানুষ অভাব অনটন ছাড়া স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে। অনুরূপভাবে যদি কোনো ডাক্তার মুত্তাকি হয়ে যায় তাহলে সে তার চিকিৎসার ক্ষেত্রে সে উত্তম ভালো চিকিৎসা করার চেষ্টা করবে। সে খারাপ ওষুধ লিখবে না, সে ভালো ওষুধ মানুষদেরকে দেওয়ার চেষ্টা করবে, যার ফলে গরিব অসহায় ব্যক্তিদের জন্য চিকিৎসা করা, অসুস্থতা থেকে সুস্থতা অবলম্বন করা তার জন্য সহজ হবে। এক পর্যায়ে সমাজ সকলে খুব ভালোভাবে জীবনযাপন করতে পারবে। কেননা আল্লাহ তাআলা মুত্তাকিদের সম্পর্কে কোরআনের ভিতরে বলেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে তার গুনাহসমূহ মাফ করে দিবেন, ওয়া ইউযিম লাহু আজরা, এবং তার প্রতিদানের ক্ষেত্রে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন। অন্যত্রে ইরশাদ হচ্ছে, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তাকে নিষ্কৃতির পথ খুলে দেবেন। আখিরাতের ময়দানে যদি সে বিপদগ্রস্ত হয় তাহলে তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাকে সেই বিপদ থেকে মুক্তি দান করবেন। ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। মুত্তাকি ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এমন রিজিক দান করবেন যে সে নিজেও কল্পনা করতে পারবে।
তো তাকওয়া অবলম্বনের পুরস্কার আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বিভিন্ন জায়গায় বলে দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমি যে আলোচনা করলাম এই আলোচনার ভিতরে আল্লাহ তাআলা মুত্তাকি ব্যক্তিদের জন্য 4টি পুরস্কার দিয়েছেন। 1 নম্বর, তার গুনাহসমূহ মাফ করে দিবেন। 2 নম্বর, তার প্রতিদানকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। 3 নম্বর, দুনিয়ার জগতে এবং আখিরাতের জগতে যদি কোনো বিপদগ্রস্ত হয় তাহলে আল্লাহ তাআলা সেই বিপদ থেকে মুক্তি দান করবেন। 4র্থ নম্বর, আল্লাহ তাআলা মুত্তাকি বান্দার জন্য এমন রিজিক দান করবেন যে রিজিকের কল্পনা সে করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাকওয়া নামক মহা দৌলত অর্জন করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।